সকালবেলা ঘুম ভাঙলো এই ঝমঝমে বৃষ্টির আওয়াজে। আর এই বর্ষাকালের বৃষ্টির সাথে একটা পদই ভালো লাগে, সেটা হলো ইলিশ মাছ। আজকে আমি বানিয়েছিলাম ইলিশ মাছের তেল ঝাল, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ পছন্দ করে না এরকম লোক সংখ্যা কিন্তু খুবই কম আছে। ইলিশ হচ্ছে মাছেদের রানী, আর তারপরে এই বর্ষাকালেই তো ইলিশের স্বাদ আরও যেন দ্বিগুণ হয়ে যায়। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি মশলা লাগে না, ইলিশ মাছের নিজের একটা স্বাদ আছে। চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমে আমি হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। কড়ার মধ্যে আমি একটু বেশি করেই তেল ঢেলেছি, কেন জানো? ইলিশ মাছের যেরকম স্বাদ, ইলিশ মাছ ভাজার তেলের কিন্তু স্বাদ আরও দ্বিগুণ। ইলিশ মাছের তেল দিয়ে আর একটুখানি আলু ভাতে হলেই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যায়। এদিকে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি, ওইদিকে একটা পেস্ট বানিয়ে নেবো মশলার। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে একটা স্লারি বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে কিছুটা কালো সর্ষে, কিছুটা সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে ভালো করে ছাঁকনির সাহায্যে ওটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। এইদিকে কড়ার মধ্যে আমি কিছুটা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে প্রথমে যে মশলাগুলো গুলে রেখেছিলাম সেইটা আগে দিয়ে দিলাম। তারপরে দিয়েছিলাম স্বাদ মতো নুন। একটুখানি ফুটে গেলেই ওই সর্ষে পোস্তর জলটাও ওর মধ্যে ঢেলে দিয়েছি। ব্যাস, আর কিছুই নয়। একটুখানি ফুটে যাওয়ার পরে ইলিশ মাছটা ওর ওপর দিয়ে দিলে আর এক্সট্রা ফ্লেভারের জন্য ছড়িয়ে দিতে হবে ওই ইলিশ মাছের তেল। কত অল্প উপকরণেই হয়ে গেল, তাই না বলো? এদিকে আমার রেডি হয়ে গেছে ইলিশ মাছের তেল ঝাল। অসাধারণ খেতে হয়েছিল, মানে সত্যি তোমরা হয়তো বিশ্বাস করবে না, এক পদেই পুরো ভাত খাওয়া হয়ে গেছে। দেখলে তো কত তাড়াতাড়ি হয়ে গেল। এই পুরো রেসিপিটা তৈরি করতে আমার ওই 5 থেকে 10 মিনিট সময় লেগেছে। তোমরা ট্রাই করে আমাকে জানাতে ভুলো না।